বাকি নেই, মাত্র 6-7 দিন বাকি আছে। এর মধ্যে পুজো আরম্ভ হবে। আমরাও কিছু একদিন ওপেনিং করবো। এবারে আমাদের পুজোর থিম হলো পুজো এবার মাটি। পুজো এবার মাটি, তার কারণ মাটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ইট কাঠ পাথরের জমিতে আস্তে আস্তে আমরা মাটিকে শেষ করে ফেলছি। এমনও হতে পারে যে নেক্সট প্রজন্ম যাতে মাটির সাথে পরিচিত হয়ে থাকতে পারে, তার জন্যই আমরা এবার টোটাল মাটি দিয়ে প্যান্ডেলটাকে করার চেষ্টা। মাটি এবং মাটিতে উৎপন্ন হয় যেসব জিনিস, সেই সব জিনিস দিয়েই আমরা এবারে মণ্ডপটা তৈরি করছি। এবং আর একটাই জিনিস হচ্ছে আমাদের প্রতিমাটাও টোটাল মাটিরই থাকছে। আমরা ওখানে কোনো রং ইউজ করছি না। বেসিক্যালি মণ্ডপটা আমরা করছি মাটির জিনিস, চট, বাঁশ এবং কিছু গাছপালা দিয়ে তৈরি করছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এবার মাটি মানে মাটির জিনিসও থাকতেই হবে। তার জন্যই আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা মাটিটা শেষ হয়ে যাবে। যদি পৃথিবী থেকে মাটি শেষ হয়ে যায়, আস্তে আস্তে মানুষও ধ্বংস হয়ে যাবে। যাতে মানুষ না ধ্বংস হয়, যাতে মানুষ সচেতন হয় যে আমাদেরকে নিজেদেরকে মাটিকে রক্ষা করতে হবে, এটা আমাদের নিজের জিনিস, আমাদেরকেই করতে হবে রক্ষা। সেই জন্যই মাটির দরকার আছে। তারই একটা প্রচেষ্টা আমরা তৈরি করছি। সবথেকে বড় কথা, নিশ্চয়ই মানুষ হলে মানুষের ভালো লাগবে। আমরাও আশা করব যে সবার কাছে একটাই অনুরোধ রাখবো, সবাই আসুক, আমাদের প্রতিমা দর্শন করুন, আমরা যেসব জিনিস তৈরি করেছি সেটা দেখুন। দেখলে নিশ্চয়ই মানুষের ভালো লাগবে। যদি মানুষের ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে। কেননা অ্যাকচুয়াল কী আছে না, এই যে আপনি দেখছেন প্যান্ডেলটি, টোটাল প্রচেষ্টাই আমাদের নিজস্ব ক্লাবের তরফ থেকে আমরা সব কিছুই করি। একটা জিনিসও কোনো বাইরের লোক দিয়ে আমরা করাই না। প্যান্ডেল থেকে শুরু করে, থিম থেকে শুরু করে, প্রতিমা থেকে শুরু করে, লাইট মাইক যাবতীয় জিনিস আমরা নিজেরাই ক্লাবের সব ছেলেরাই করি। আমরা মানুষের কাছে একটু আবেদন রাখবো যে সবাই আসুন। আপনারা যত উৎসাহ আমাদের দেবেন, ভিড় করবেন আমাদের মণ্ডপে, ততই আমরা আরও বেশি নতুন জিনিস তৈরি করার চেষ্টা করি। এবছরে আমরা তো পুজোর সময় রক্তদান শিবির করেছি। এরপরে আমরা একটা আমাদের বস্ত্র বিতরণ হয়, বস্ত্র বিতরণটাও রেখেছি। এছাড়াও ধরুন খেলাধুলা আমাদের এখন কিছু ফুটবল ক্লাবের খেলা হচ্ছে, সেইগুলো আমরা এখন খেলছি, ক্লাব টুর্নামেন্ট। এছাড়াও আমাদের কোচিং ক্লাস তো চলেই। এর মধ্যে আমাদের খুব বড় কোনো প্রোগ্রাম নেই, কেন অ্যাকচুয়াল আমরা খুব ছোটো পুজো করি। এবং এর মধ্যে দিকে এই পুজোটা আমরা যেহেতু নিজেদের হাতে করি, সবসময় নিজেরা ব্যস্ত থাকি, এর জন্য আমরা এই সময় কিছু বড় কোনো প্রোগ্রাম রাখতে পারছি না। আমার নাম দুলাল বাসু। প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা বিশেষভাবেই যতটা পারি নিজেদের দক্ষতা অনুযায়ী আমরা কিছু করার চেষ্টা করছি, যাতে মানুষের মধ্যে একটা ভালো চিন্তাভাবনা বা আমাদের পুজো সংক্রান্ত একটা কিছু মোটিভেশন দিয়ে থাকে। যে দুর্গা পুজো আমাদের একটা সারা বছরের অপেক্ষার একটা ফলপ্রসূ হচ্ছে দুর্গা পুজো, তো আমরা অনেক আনন্দের সহকারে সেটাকে পালন করি। এই বছর আমরা আমাদের যে চিন্তাভাবনা ছিল পুজো এবার মাটি, তার কারণ আমরা এই জিনিসটা দিয়েছি যে আমরা মাটির সমস্ত জিনিসপত্র এবং বিভিন্ন বাঁশ কাঠ এবং কাপড় সমস্ত কিছু মাটির ছোঁয়াটা রাখতে চাইছি। কারণ মাটিটা আস্তে আস্তে বিলুপ্তির পথে, যেভাবে আমাদের আশপাশে বিভিন্ন বাড়ি পাথর যেভাবে গজে উঠছে, বিগত দিন হয়তো আর সেই জমি বা মাটি থাকবে কিনা হয় না। আমরা কোনো কম্পিটিশান তো একটা থাকে, কিন্তু আমরা সবার আগে চেষ্টা করি আমাদের প্রতিমাটাকে তুলে ধরা। তার জন্য আমাদের পাড়ার এই প্রতিমা বানাচ্ছেন, তিনি আমাদের পাড়ার ক্লাবের সদস্য এবং সে দীর্ঘদিন ধরেই এই প্রতিমা বানিয়ে যাচ্ছেন। এবং প্রত্যেক বছরে এই প্রতিমার জন্য আমরা নতুনত্ব রূপ দেওয়ার চেষ্টা করি, যাতে যে প্রতিমাটা আরও ভালো হয় বা সাবেকে আনার ছোঁয়াটা রাখতে চাই। দর্শকদের জানাই দোলাবাগান তপন স্মৃতি সংঘের পক্ষ থেকে আমরা জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন এবং আমাদের নিজস্ব যে সদস্যদের একটা প্রচেষ্টার একটা ভালো প্রয়াস, সেটা আপনার একটু দেখুন। আমার নাম উত্তম।